বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়। খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে, রাস্তার ধারে, রাস্তার ধারে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। ইসলামিয়া বলতে চাইছিলাম, হারিস পাবি বাচ্চা দুটাকে মারতে আরম্ভ করলো। হারিস পাবির স্ত্রী দৌড়িয়ে গেল, দৌড়িয়ে গিয়ে বলল, স্বামী গো আপনি দয়া করে বাচ্চা দুটাকে মারবেন না, স্বামী আপনি দয়া করে বাচ্চা দুটাকে মারবেন না। যেমন স্বামীর হাতখানা ধরে নেওয়া, হারিস পাবি নিজের বিবিকে এমন করে ধাক্কা মারলো, এমন করে ধাক্কা মারলো, হারিস পাবির ওয়ালে লেগে মাথা বেড়ে গেল। দোনো ভাইজান কাঁদতে আরম্ভ করলো, ভাইজান গো আমরা কার পাল্লায় পড়েছি ভাইজান, যে নিজের বিবিকে চিনল না, নিজের বিবিকে মেরে দিল। ভাইজান গো আমরা হইলাম অমুকের ছেলে, আমাদের বাড়িতে এই দেশে নয় না, আমরা তারা কোনো আপন হইলাম না, তার কোনো বংশধর হইলাম না, তার কোনো খানদান হলাম। ভাইজান যদি নিজের বিবিকে মারতে পারে আমরাকে মারতে কোনো তার দ্বিধা মনে হবে না। এ বেরাদার অল্প সময়ের মধ্যে কথাটাকে তেড়ে নিয়ে যাচ্ছি। হারিস পাবি এবং বাচ্চা দুটাকে ফুরাত নদীর ধারে নিয়ে চলে যায়। ফুরাত নদীর ধারে গিয়ে গিয়ে এবার যেন বাচ্চা দুটাকে কতল করতে যাবে, বাচ্চা দুটাকে যখন শহীদ করতে যাবে, এ বেরাদার যেমন বড় ভাইয়ের উপরে তলোয়ার উঠিয়েছে, ছোট ভাই যেন গিয়ে ধরে নিয়েছে। চাচা যান, ওগো চাচা দয়া করে আমার বড় ভাইকে মারবেন না, দয়া করে আমার বড় ভাইয়ের উপরে তলোয়ার উঠাবেন না। আমি যখন আমি এই কুফা শহরে যখন এসেছিলাম আমার আব্বার সঙ্গে, আমার ভাইয়ের কাছে আমি সাহারা নিয়েছিলাম, আমি রাস্তায় দৌড়তে দৌড়তে পড়ে গেছিলাম। আমার ভাই যান, আমার দাদা যান আমাকে উঠিয়ে নিয়ে জামার ধুলা বালি মুছিয়ে দিয়েছে। চাচা গো বলে আমার চাচাকে, আমার ভাইকে মারবেন না চাচা, আগে আমাকে মারুন। যখন ছোট ভাইয়ের দিকে তলোয়ার উঠাতে যাবে, আরে বেঈমান জান্নাতি বাচ্চা, জান্নাতি ফুল মারতে একটু তোমার গায়ে লাগে না। এ বেরাদার যেমন ছোট ভাইয়ের দিকে তলোয়ার উঠাবে, বড় ভাই সামনে দাঁড়িয়ে গেছে। চাচা জান গো আমার ছোট ভাইকে আপনি মারবেন না, আমার ছোট ভাইয়ের খুন আমি দেখতে পারবো না। ছোট ভাই রিকোয়েস্ট করছে, চাচা আবার আপনাকে এখন আবার বলি, আমাদেরকে এবারের মতো ছেড়ে দেন, আর আপনাদের বাড়ি কোনোদিন আসবো না। চাচা আপনাদের ঘরে আর কোনোদিন ঘুমাবো না, আপনাদের বাড়ি আর কোনো কোনোদিন খাবার খাবো না। এ বেরাদার হারিস পাবি শুনল না, যেমন তলোয়ার উঠিয়েছে। এবার বড় ভাই বলছে, চাচা জান গো যদি আমাদেরকে আপনি না ছাড়বেন
তবে একটা কথা শুনুন চাচা, আমরা দোনো ভাই এক সমান হয়ে দাঁড়িয়ে যাচ্ছি, যদি এক সমান হয়ে জমিনে নিচে মুখ করে শুয়ে যাচ্ছি চাচা, আর আপনি এমন করে তলোয়ার মারবেন আমরা যেন আপনাকেও দেখতে না পাই, আমরা দোনো ভাই যেন কেউ কাউকে দেখতে না পাই। হারিস পাবি বলল তাই করা হোক। এ বেরাদার ইব্রাহিম আর মুহাম্মদ জমি যেন নিচে মুখ করে শুয়ে গেছে, আর মদিনার দিকে মুখ করে বলে ওরে মদিনা, মনে হয় তোমার কাছে আর পৌঁছাতে পারলাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুহাম্মদ বলে চাচা গো, যদি আমাদেরকে না ছাড়বেন চাচা, তবে আমরা নিজে মুখ করে শুয়ে যাচ্ছি, আপনি এমন করে তলোয়ার মারেন আমরা যেন ছোট ভাই বড় ভাইকে দেখতে না পাই, বড় ভাই যেন ছোট ভাইকে দেখতে না পায়। এ মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে মদিনা দিয়ে মুখ করে বললেন ওগো মদিনা, মনে হয় তোমার কাছে আর পৌঁছাতে পারলাম না। ওগো মদিনা, তোমাকে আমরা হাজারো সালাম দিয়ে দিলাম। এ বেরাদার মুখের কথা মুখে আছে, হারিস পাবি এমন করে তলোয়ার উঠিয়েছে, কেমন করে তলোয়ার উঠিয়েছে, দোনো ভাইকে বডি থেকে যেন মাথাটা আলাদা করে দিল, বডি থেকে মাথাটা জুদা করে দিল। ইব্রাহিম আর মুহাম্মদ দুনিয়া থেকে দোনো ভাই বিদায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, হারিস পাবি আর বাচ্চা দুটাকে কি করলো দেখুন, ওই লাশগুলোকে ফুরাত নদীতে ভাসায়া দিল, মাথা দুটাকে ব্যাগে ভরে নিয়ে ইবনে জিয়াদের জলে ছুটে যাচ্ছে, ইবনে জিয়াদের কাঠে ছুটে যাচ্ছে, মাথা দুটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে ইবনে জিয়াদের দলে চলে যায়। ইবনে জিয়াদ বলে ও হারিস, তোমার এই ব্যাগের মধ্যে কি আছে? হারিস নবী বলল হুজুর গো, আর আপনি বলিয়েন না, বলিয়েন না, এই ব্যাগের মধ্যে যা আছে। হ্যাঁ বললো বলো কি নিয়েছো তুমি ব্যাগে করে? হারিস পাবি বলল হুজুর, ওই ইমামে মুসলিমের দুই ছেলে আমি কতল করে দিয়ে শহীদ করে দিয়ে আমি তাদের মাথা দুটা কেটে এনেছি আর বডি দুটাকে ফুরাত নদীতে ভাসাইয়া দিয়েছি। ইবনে জিয়াদ বলল ও হারিস, আমি তোমাকে এই কচি কচি বাচ্চার মাথা কি কেটে আনতে বলেছিলাম না? আমি তো এটা এলান করিনি, আমি তো এটা বলিনি। আমি বলেছিলাম ইমামে মুসলিমের দুই ছেলেকে যে আমার কাছে ধরে আনবে, যে হাজির করবে, তাকে অনেক টাকা এনাম দেওয়া হবে। হারিস পাবি বলল হুজুর গো, আমি বাচ্চা দুটার মাথা এই জন্য এনেছি, যদি আমি বাচ্চা দুটাকে নিয়ে আসতাম আমার কাছ থেকে কেউ না কেউ কেড়ে নিত, ওই এনামটা আমি পেতাম না হুজুর, ফলে আমি মাথাটা এনেছি। হারিস পাবি যেমনই বলেছে, ইবনে জিয়াদ বলল ও বেঈমান, তুমি যে কচি কচি বাচ্চা দুটার মাথা কাটলে, তুমি যে কতল করলে, বডি থেকে মাথাটা আলাদা করে দিলে, তোমার দিলে কি একটুও দয়া হলো না? তোমার দিলে কি একটুও মায়া হলো না? হারিস পাবি একজন সিপাহীকে ইশারা করলো, যাও গো যাও, যেমন হারিস পাবি বাচ্চা দুটাকে কতল করেছে, বডি থেকে মাথাটা জুদা করে দিয়েছে, মাথাটাকে আলাদা করেছে, তুমি যাও হারিস পাবিকে তেমনি তুমি দুই টুকরো করে দাও। যে টুকরো করেছিল, যে হারিসকে কেটেছিল, তার নাম ছিল বেরাদার মাকাতিল। এ মুসলমান, ইশারে তলোয়ার উঠালো, ইশারে তলোয়ার উঠালো, যেমন করে ইব্রাহিম আর মুহাম্মদকে শহীদ করেছিল, তেমনি বেরাদার হারিস পাবিকে কতল করে দিল। জৈসা করনি ওয়াইসা ভরনি। আল্লাহুম্মা সাল্লি